হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিং দ্বারা যতগুলো ওয়ার্ড আছে এসএসকে 1 থেকে এসএসকে 4 পর্যন্ত সবগুলো ওয়ার্ড দেখব এবং আমরা দেখব কিভাবে আমরা সহজে ওয়ার্ড মেমোরাইজ করতে পারি। ওয়ার্ড সবসময় মেমোরাইজ করা লাগে না, চাইনিজ ওয়ার্ডগুলো একদম ইজি। দেখেন, আপনি যখনই শিং শব্দটা দেখবেন কোনো ওয়ার্ডে, তখনই বুঝে নেবেন এটা মনের সাথে রিলেটেড, আপনার হার্টের সাথে রিলেটেড, ফিলিং, মেন্টাল অ্যাক্টিভিটিস, সাইকোলজিক্যাল স্টেট। তো চলুন, দ্য ফার্স্ট ওয়ান ইজ মাং। মাং শব্দটা কি কি নিয়ে গঠিত দেখেন, হার্ট এবং ফরগেট, কোনো কিছু ভুলে যাওয়া। তো কখন এমন হয়? যখন আমরা খুব ব্যস্ত থাকি তখন আমরা সহজে অনেক কিছু ভুলে যাই, তাই না? আমাদের মনটা চটপট করে, আমরা ভালো জিনিসও মনে রাখতে পারি না। এর জন্য দুইটার কম্বিনেশনে কি বোঝাইতে আছে? বিজি। সো এই হিস্টোরিগুলা কতটুকু সত্য এটা আমি জানি না, বাট ওয়ার্ড মেমোরাইজ করার জন্য এটা একটা ইজি ওয়ে। কারণ শুরুতে আমরা চাইনিজ ওয়ার্ডগুলা মেমোরাইজ করা শুরুতে আমিও অনেক কঠিন ভাবছিলাম, অনেক কঠিন লাগতো আমার কাছে। বাট পরে আমি যখন বুঝতে পারছি যে রেডিক্যাল দ্বারা আমরা সহজে বুঝতে পারি একটা ওয়ার্ডের মিনিং, তারপর থেকে চাইনিজ ওয়ার্ড মেমোরাইজ করা আমার জন্য অত বেশি কঠিন কাজ ছিল না। পাংমাং টু হেল্প, মাংলো বিজি, জিমাং ইন হারি। খোয়াই, খোয়াই শব্দের অর্থ হচ্ছে ফাস্ট। দেখেন, খোয়াই এখানে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে শিং আর একটা হচ্ছে গোয়াই। গোয়াই শব্দের অর্থ হচ্ছে ডিসিসিভ। ডিসিসিভ মানে হচ্ছে দৃঢ় সিদ্ধান্ত। যখন আপনার হৃদয় মনটা অনেক ভালো থাকে, এটা অনেক দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। বুঝতে পারছেন? এটার মানে হচ্ছে হ্যাপি, ফাস্ট, খোয়াই। আপনার মন যদি দ্রুত সিদ্ধান্ত, আমাদের মন কখন নিতে পারে? যখন আমাদের মনটা ভালো থাকে, তখন আমাদের মন দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। দ্যাটস ওয়াই ইটস মিন ফাস্ট, অলসো হ্যাপি। খোয়াইলা হ্যাপি, খোয়াইশু ফাস্ট, গান খোয়াই হারি আপ, থং খোয়াই ডিলাইটেড, থং পেইন। পা, পা অ্যাফ্রেইড। দেখেন, পা শব্দটা দুইটা শব্দ নিয়ে গঠিত, একটা হচ্ছে শিং আর একটা হচ্ছে পাই। আপনারা একটা জিনিস খেয়াল করছেন কি না সেটা জানি না, যখন আমরা কোনো একটা ভয় পেয়ে যাই, ফর এক্সাম্পল আমরা রাতের বেলা বেরোইছি আর রাস্তায় অনেক অন্ধকার, আমরা যখন ভয় পেয়ে যাই আমাদের শরীরটা কি হয়, রক্ত চলাচল কমে যায়, আমাদের হাত পা একটু সাদা হয়ে যায়, সাদা কালারের। তো এই জন্য শিং এবং পাই দুটা সমন্বয় কি হয়ে গেছে, অ্যাফ্রেড বোঝাইতে আছে। আবার আরেকটা জিনিসও এটা বলতে পারেন যে শোকের কাপড় কি, শোক আর সাদা পোশাক, তাই না? এটা হচ্ছে চাইনিজরা, এটা হচ্ছে চাইনিজ হিস্টোরিতে শোকের পোশাক হচ্ছে সাদা কাপড়, এই জন্য এটার সাথে রিলেটেড। আই ডোন্ট নো এটা কীভাবে রিলেট করছে ওটা, বাট আমি যেটা বলছি ওইটাই মনে রাখেন, যে ভয় পেলে আমাদের কি হয়, আর শরীর সাদা হয়ে যায়। দ্যাটস ওয়াই এই দুইটার কম্বিনেশন কি, অ্যাপ্রাই, হাইপা অ্যাপ্রাই। টু পেয়ার, পেয়ার, কংফা প্রবাবলি, পুফা নট অ্যাপ্রাই। চিং, চিং শব্দটা দুইটা শব্দের সমন্বয়ে গঠিত, একটা হচ্ছে হার্ট আর একটা হচ্ছে চিং, নীল, সবুজ, তরুণ, যৌবন। এটা দ্বারা অনেক কিছু বোঝায়, হ্যাঁ। অ্যান্ড দুইটা মিলাই কিভাবে ফিলিং বোঝায় দেখেন, চিং প্রকৃতির রং যেটা পরিবর্তনশীল, তেমন ঠিক যেমন মানুষের অনুভূতি। দ্যাটস ওয়াই চিং শব্দটা দ্বারা হৃদয়ের গতিশীল অবস্থাকে বোঝায়। হৃদয়ের গতিশীল অবস্থা মানে কি, ফিলিং, ইমোশন। শিং চিং মোড,
গান চিং ফিলিং ইমোশন অ্যাফেকশন অ্যান্ড গান শব্দের অর্থ ফিল চিং খোয়াং সিচুয়েশন খোয়াং কন্ডিশন মান স্লো স্লো শব্দটা দুইটা শব্দের সমন্বয়ে গঠিত সিং হার্ট আর একটা হচ্ছে কি গ্রেসফুল দেখেন গ্রেসফুল বা হচ্ছে লেন্দি দুইটা মিলায় ফর এক্সাম্পল আরামে যখন চলি আমরা কোনো একটা গ্রেসফুল এবং লেন্দি দেখেন এটার মানে হচ্ছে কি মান শব্দটার মানে হচ্ছে গ্রেসফুল এবং আরেকটা মানে হচ্ছে লেন্দি অনেক লম্বা সময় ধরে এরকম বোঝায় সো কোনো একটা জিনিস কোনো একটা কাজে যদি আপনার হৃদয়টা বেশি সময় নিয়ে নেয় সাড়া দিতে ফর এক্সাম্পল আপনার বন্ধু আপনার ডাক দিচ্ছে আপনি সাড়া দিলেন 2 মিনিট পর সে কোনো একটা কাজে আপনার হৃদয় যদি একটু সময় নেয় সাড়া দিতে তখন ওইটারে কি বলা হয় স্লো সিং এবং মান দুইটার সমন্বয় কি হয়ে গেছে স্লো আমি জানি না আমি কতটুকু বুঝাতে পারতেছি মান স্লো খোয়াই মান স্পিড খোয়াই শব্দের অর্থ ফার্স্ট আমরা লাস্ট ওয়ার্ডটাই দেখছে মানজো টেক কেয়ার জ্যান শব্দটার মানে হচ্ছে হাও দেখেন জ্যান শব্দটার ভিতরে এখানে একটা জ আছে এখানে একটা সিং জ শব্দটার মানে হচ্ছে কোনো কিছু ঘটা তো কোনো কিছু যখন হঠাৎ ঘটে যায় তখন আপনি বুঝতে পারেন না আপনি শুধু চিন্তা করতে থাকেন এটা কীভাবে হলো তাই না এই যে কীভাবে চিন্তা করতে করতে এটার মানে হয়ে গেছে হাউ ইটস হ্যাপেন তো জানমায়াং হাও or জানমায়াং হাও অ্যাবাউট জানমা মানে হচ্ছে হাও ওয়াংজি ওয়াং ফরগেট ওয়াং এখানে দেখেন সিং দেওয়া আছে হার্ট ওয়াং মানে হচ্ছে ভুলে যাওয়া আপনার মন থেকে যখন কোনো কিছু চলে যায় লস্ট হয়ে যায় হারিয়ে যায় এটার মানে কি আপনি কিছু একটা ভুলে গেছেন ওয়াংজি ফরগেট নান ওয়াং আনফরগেটেবল নি শব্দের অর্থ হচ্ছে কি তুমি সো এখানে সিং ইউজ করার মানে কি তুমি যে এটা দ্বারা বোঝায় যে শ্রোতার প্রতি আন্তরিক শ্রদ্ধা প্রকাশ করে কোন একটা মানুষ ও সম্মানজনক রূপ বা বড় বা শ্রদ্ধেয় ব্যক্তির উদ্দেশ্যে এটা ব্যবহার করা হয় নিন হাও হ্যালো নিন ম্যান ইউ অল শ্যাং শব্দের অর্থ কোনো কিছু চিন্তা করা বা মিস করা ফর এক্সাম্পল আমরা বলতে পারি শ্যাং শব্দটা দুইটা শব্দ নিয়ে গঠিত একটা হচ্ছে শ্যাং আর একটা হচ্ছে হার্ট শ্যাং শব্দটার মানে কি পারস্পরিক একসাথে যা হৃদয়ের সাথে মিলে মন থেকে কারো বা কিছু সম্পর্কে চিন্তা করে এটার মানে কি কোনো কিছু মিস করা বা হচ্ছে কারো সম্পর্কে কোনো কিছু চিন্তা করা ফর এক্সাম্পল আমরা বলতে পারি ওয়া শ্যাংনি আমি তোমাকে মিস করছি শ্যাং একটু চিন্তা করে দেখো শ্যাং অ্যান্ড দেন পরের শব্দটাকে দেওয়া এখানে কিছু শব্দ দেওয়া আছে শ্যাংপা আইডিয়া যেটা আপনার মাথা থেকে আসে শ্যাংপা শ্যাংনিয়ান মিস করা মিস সামওয়ান শ্যাং ইমাজিন ইমাজিন গান শব্দের অর্থ হচ্ছে ফিল করা গান জুয়ে মায়াং আপনি কেমন ফিল করতে আছেন গান শব্দটা দুইটা শব্দের সমন্বয়ে গঠিত শ্যান অ্যান্ড শ্যান শব্দের অর্থ হচ্ছে লবণ বাট প্রাচীন চীনে এটা কি জন্য ব্যবহার করা হতো সম্পূর্ণতা বা তীব্রতা বোঝানোর ক্ষেত্রে এটা ব্যবহার করা হতো
যেমন শ্যাং ওই সম্পূর্ণ স্বাদ। তো যখন আপনার সম্পূর্ণ হৃদয়, এটা দ্বারা কি বোঝায় যে আপনার গভীর একটা আবেগ বা অনুভূতি, সম্পূর্ণ একটা অনুভূতিকে বোঝায়। এটার মানে কি আপনি কেমন ফিল করতেছেন বা আপনার এটা ফিলিং। গানজুয়ে ফিলিং অ্যান্ড গানচিং ইমোশন, গানশিয়ে থ্যাঙ্কস। উয়ান, উয়ান শব্দের অর্থ হচ্ছে উইশ, কোনো কিছু উইশ বা আশা করা। এখন উয়ান শব্দটা দুইটা জিনিস নিয়ে গঠিত, একটা হচ্ছে উয়ান, উয়ান অরিজিনাল। অরিজিনাল মানে কি তা কোনো একটা জিনিসের মূল বা প্রাথমিক কোনো একটা জিনিস, কোনো একটা জিনিসের একদম ভিত্তি। আপনি যখন কোনো একটা জিনিসের ভিত্তির সাথে সিংটা ইউজ করবেন, এটা মানে কি আপনি একদম মনের ভিতর থেকে কোনো একটা জিনিস চাইতে আছেন। আশা করে বুঝতে পারছেন। উয়ানি উইলিং টু, দেন উয়ান ওয়াং ডিজায়ার উইশ, জি ওয়ান, জি ওয়ান ভলেন্টিয়ার। ই মিনিং ইমোশন। দেখেন ই শব্দটা মানে কি সাউন্ড, অ্যান্ড সিং মানে আপনার মন থেকে একটা সাউন্ড করতে আছেন। আপনি একটা কথা বললেন, একটা সাউন্ড করছেন, এটার আসলে আপনি কি বুঝাইতে চাইতেছেন, এটা কিভাবে বলা যায়? মন থেকে আপনি একটা কথা বলছেন, ওইটার অ্যাকচুয়াল মানিটা কি, অ্যাকচুয়াল মানিটা বোঝানোর জন্য হচ্ছে এটা ব্যবহার করা হয়। ই শব্দটার মানে হচ্ছে মিনিং। শব্দ এবং সিং শব্দটাতে করছেন, এটার সাথে আপনার সিংটা যুক্ত হয়ে এটার এক্স্যাক্টলি মানিটা জানতে চাওয়া হইতে আছে যে আপনার এই শব্দটা উচ্চারণের ইন্টেনশন, উদ্দেশ্যটা আসলে কি। এটার মানে হচ্ছে কোনো একটা জিনিসের মিনিং। ইজ অ্যান ওপিনিয়ন, ইজ মিনিং, এটা অনেকবার ইউজ করা হয় যে আপনার কথার মিনিং আমি বুঝতে পারি নাই। ওয়াতিং বুদং নিশোদাইস। ওয়াই আনএক্সপেক্টেড। হু, হু শব্দের অর্থ হচ্ছে সাডেনলি। দেখেন হু শব্দটা দুইটা শব্দের সমন্বয়ে গঠিত, একটা হচ্ছে উ আর একটা হচ্ছে সিং। উ মানে কি কোনো কিছু না বা নিষেধ করা। আপনার হৃদয় হচ্ছে আপনার মন, আমাদের মন নর্মালি হচ্ছে যেগুলো ক্ষতিকর বা হচ্ছে আমরা যেগুলো চাই না এগুলারে নিষেধ করে, সবসময় দূরে থাকার জন্য নিষেধ করে। বাট হঠাৎ করে আপনার কাছে চলে আসলো কোনো একটা জিনিস, তখন এটা যেটা আপনার মন আশা করে নাই, সো এটার মানে কি সাডেনলি। আপনার মন আশা করে নাই বাট কিছু একটা আপনার মনের ভিতরে চলে আসছে, এটার মানে কি যা হঠাৎ করে চলে আসছে, সাডেনলি। আশা করে না। নিউ, নিউ শব্দের অর্থ হচ্ছে অ্যাংরি। দেখেন এটা দুইটা শব্দের সমন্বয়ে গঠিত, নিউ অ্যান্ড দেন সিং। নিউ শব্দের অর্থ হচ্ছে স্লেভ, কারো দাসত্ব করা। দাসত্ব তো কারো ভালো লাগে না, তাই না? দাসত্বর কথা শুনলে সবার মাথাটা গরম হয়ে যায়, তো এই জন্য এটার মানে হচ্ছে অ্যাংরি। তো আজকের ভিডিও এখানে শেষ। আমি নেক্সট ভিডিওতে SSK 4 এর ওয়ার্ডগুলো নিয়ে আলোচনা করব।